ওরে আমি পুরতে পুরতে হইলাম সারা পুরতে পুরতে হইলাম সারা বলি যায় গালো সখী আমি তোরায়া আমায় পুরাস গালো সখী আমি দয়াল চন্দ্রের পাখিলো দরদি আচলে আকাশে দেয় উড়া ও দয়া পাখিলো দরদি আছে আকাশে দেয় উড়া ওরে আমার বুঝি নাই গো নদী আমার বুঝি নাই গো নদী তুই গরি ছাড়ালো দয়া আমার প্রেমে পুরা তোরায়া আমায় পুরাস গালো সখী আমি দয়াল চন্দ্রের পুরা ভিক্ষের দরদি আছে বাতাসে দেয় তুলা ও দয়া ভিক্ষের দরদি আছে বাতাসে দেয় তুলা ওরে না জানি তুমি অভিশাপে ওরে বলো না জানি তুমি অভিশাপে আমি কপাল পুরালো সখী আমি দয়াল চন্দ্রের তোরায়া আমায় পুরাস গালো সখী আমি দয়াল চন্দ্রের
তো গাইতেই পারতেছি না, কিন্তু একটা কথা রেখে যাই, মাটির মাঝে যেমন একটি বীজ রোপণ করে তাহলে ওটা থেকে চারা জাগায়, তারপর অনেক বড় গাছ, ঠিক না? তো আমি জানতে চাই, কোনো প্রশ্ন দয়ালের কাছে আমি একটি কথা জানতে চাই, আমি তোমার অধীন হই চিরদিন, তোমারও প্রত্যাশী, আমি কিসে দোষী হে দয়াল? আমি কিসে দোষী? আমি যেদিন তোমার কাছে হাতে হাত রেখে বায়াত হয়েছি, আপনাকে আমি গুরু মেনেছি, মসজিদ জেনেছি, সেদিন হতে আমার বলতে আর কোনো কিছু নেই, সকল কিছুই তোমার। কিন্তু তোমারও তো বলা চলে না, ভুল হয়ে গেছে আপনার। কিন্তু এই জায়গায় কবি লালন সাহেব একটি গানে বলেছেন, পরিমানা কাম সারে না মদনে, প্রেম রসিকা হব আমি কেমন? তাহলে আপনার অধীনে যদি আমি থাকি, তাহলে আমার এই মন মানসিক যা কিছু আছে সকল কিছু আপনার দিক, আপনার পথ, আপনার ধ্যানে না থেকে অন্য দিকে কেন যায়? এটার কারণ পাখির